রান্নাঘর থেকে স্বাগত বন্ধুদেরকে। বন্ধুরা দেখুন, আর একটা রেসিপি নিয়ে এসেছি আমি আজকে। এখানে মটর ডালের বড়া দিয়ে তরকারি করব। এখানে 200 গ্রাম মটর ডাল ভেজানো আছে, আমি মিক্সির বাটিতে দিয়ে দিয়েছি, এটা মিক্সিতে পেস্ট করব। আচ্ছা, এখানে দেখুন একটা আলু কুচো আছে ডুমো করে। এই মশলাটার মধ্যে আছে, মশলাটা দেখুন, এর মধ্যে আছে আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, জিরে আছে, ধনে আছে, হলুদ আছে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, কাঁচা লঙ্কা আছে। আমি পেস্টটা আপনাদেরকে সব কিছু দেখালাম না, আমি মুখে বলে দিলাম পেস্ট করে। আচ্ছা, এখানে দেখুন দুটো ডিম আছে বড়ার জন্য আমার লাগবে, পরিমাণ মতো নুন লাগবে, একটু চিনি লাগবে, ঘি লাগবে, গরম মশলা লাগবে, আর এখানে সর্ষের তেল দিয়ে বড়াটা আমি ভাজবো। এখন আমি এইটাকে একটু পেস্ট করে নিই বন্ধুরা। বন্ধুরা দেখুন, এই ডালটা পেস্ট হয়ে গেছে, আমি টাইট করে ডালটা পেস্ট করেছি। এর মধ্যে একটু হলুদ দেবো আমি, এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিচ্ছি 1 চামচের মতো। আচ্ছা, দুটো ডিম আছে, ডিম ফাটিয়ে দিচ্ছি। ডিমটা ফাটিয়ে দিল। আচ্ছা, যে মশলাটা দেখিয়েছিলাম পেস্টটা, সেই পেস্ট একটুখানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, কড়াইয়ে দেখুন সর্ষের তেল আমি বসিয়ে দিয়েছি, আমি একটু হাত লাগিয়ে এটাকে ফেটিয়ে নেবো। দেখুন তেলটা হয়ে গেছে, আমি এবার বড়াগুলো এবার দিচ্ছি অল্প অল্প করে, ছোট ছোট করে করছি। সব ভাজা হয়ে গেছে। বড়া ভাজা তেলের মধ্যেই দেখুন আমি এবার ফোড়নটা দিচ্ছি। সাদা জিরে আছে 1/2 চামচ, দুটো তেজপাতাকে আধঘানা করা আছে, দুটো শুকনো লঙ্কাকে আধঘানা করা আছে, ফোড়নটা দিয়ে দিলাম এর মধ্যে। আচ্ছা, আলুগুলো একটু ভেজে নেবো আমি। ভাজার মধ্যে আলুগুলো এখন ভাজা হবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, বড়াটা ভাজা হয়ে গেছিলো, তোলা দেখেছি। আলু ভাজাটা যে ফোড়ন দিয়ে যে আলুগুলো দিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। আচ্ছা, এই তেলের মধ্যেই যে আমি দেখিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ, সব রকম যা যা দেওয়ার একটা তরকারিতে সব রকম দেওয়া আছে। আমি গ্যাসটা একটু সিমে করে একটু মশলাগুলো দিচ্ছি। আচ্ছা, একটু জল দিয়ে দেবো, একটু জল দিব। আচ্ছা, মশলাটা কষা হবে বন্ধুরা। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু নুন চিনির ব্যালেন্সটা নিয়ে আসার জন্যে নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারা থাকুন বন্ধু আমার সঙ্গে। মশলাটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি আবার মশলাটার মধ্যে। রেসিপিটা যদি ভালো যদি লাগে আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক দিয়ে কমেন্ট করবেন। আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরকে স্বাগত, পুরনো বন্ধুদেরকে ভালোবাসা। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। রেসিপিটা স্কিপ করে বেরিয়ে যাবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যাতে আপনারা যাতে ট্রাই করতে পারেন বা বেশি বেশি করে শেয়ার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনারা থাকার জন্য আমার পাশে। বন্ধুরা, আলুটা যে দিয়ে মশলা দিয়ে যে কষেছি, কষা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। আলুটা এমনি সেদ্ধ আছে, বেশি জল দেবো না, কারণ বড়াতে যতটুকু টানার ততটুকু নিয়ে নেবে। জল ঢেলে দিলাম, ফুটে উঠলে তারপরে বড়াগুলো দেবো বন্ধুরা। তরকারির আলুটা সেদ্ধ হয়ে গেছে, মশলা দিয়ে করেছি। এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। বেশিক্ষণ তো বড়া দিয়ে তো ফোটাতে পারবো না, অল্প সময়টুকু জাস্ট দিয়ে শুধু নাবি শুধু দেওয়া। আচ্ছা, বড়াগুলো দিয়ে দিয়েছি দেখুন। আচ্ছা, এর মধ্যে আমি সাই গরম মশলা দিচ্ছি, যেহেতু গোটা গরম মশলা দিইনি বলে সাই গরম মশলা 1 চামচ দিল, 1 চামচ ঘি দিল।
বড়ার তরকারি হয়ে গেল বন্ধুরা।